আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব বুটস্ট্র্যাপ 4 এর মডাল। আমরা যে অনেক সময় অনেক বাটনে ক্লিক করলে একটা পপ আপ মেনু চলে আসে, তো এটাকে মডাল বলা হয়। তো আমরা কিভাবে এরকম মডাল ক্রিয়েট করব তা স্টেপ বাই স্টেপ দেখব। মডালের যতগুলা ক্লাস আছে সেই ক্লাস দিয়েই আমরা মডাল তৈরি করব। তো শুরু করার আগে অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং দেখে ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে অন্য কেউ শিখতে পারে। এট ফার্স্টে আমরা একটা কন্টেইনার ক্লাস নিব। কন্টেইনারের মধ্যে আমরা একটা বাটন নিব। বাটনের মধ্যে আমরা এখানে দিব শো মডাল, যেটা ইচ্ছা আপনি দিতে পারেন। তো এখানে বাটনে আমরা দিব টাইপ হবে বাটন, এন্ড বাটনে ক্লাস দিব ক্লাস দিব বাটন, এন্ড এটা ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য দিব বাটন হাইফেন প্রাইমারি। আর এখানে ডাটা টগল দিব ডাটা টগল হবে এটার মডাল। এখানে আমরা ডাটা টার্গেট দিব, এটা আমরা একটু পরে দেই, ঠিক আছে। তো এরপরে আমরা এখানে নিচে একটা ডিভ নিব, এন্ড ডিতে আমরা ক্লাস দিব মডাল ট্যাব প্রেস করলাম। এই যে মডাল ডিভটা, এখানে আমি একটা আইডি দিব এটা মডাল ডাটা। এই মডাল ডাটা এটা কপি করলাম। এইটাকে এই যে ডাটা টার্গেট, আমি ডাটা টগল এখানে হবে ডাটা টার্গেট, ডাটা হাইফেন টার্গেট ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে এই আইডিটা, এই ডিভটা, মানে এইখানে এই বাটনে ক্লিক করলে এই ডিভের মধ্যে যেটা আছে সেইটা শো করবে, ঠিক আছে। তাই এই ডিভের যে আইডিটা দিলাম, আইডির জন্য হ্যাশ কন্ট্রোল ভি, এই মডাল ডাটা, ঠিক আছে। তো বুঝতে পারছেন, তার মানে এই বাটনে আমি ক্লিক করলে আমার এই যে ডিভটা নিলাম, এই ডিভের মধ্যে যা আমি দিব সেইটা এখানে ক্লিক করলেই একটা পপ আপ মেনু বা মডাল চলে আসবে। তারপরে এটার মধ্যে ডিভ নিব, ডিভ ডট দিয়ে ক্লাস দিব মডাল ডায়ালগ, এটা মডাল হাইফেন ডায়ালগ। এর মধ্যে আমরা ক্লাস নিব মডাল হাইফেন কন্টেন্টের মধ্যে প্রথম আমাদের থাকবে একটা হেডার, তারপর থাকবে বডি, তারপর থাকবে ফুটার। তো আমরা এখানে আমরা দিব প্রথম হেডার, মডাল হাইফেন হেডার ক্লাস ডট মডাল হাইফেন হেডার। তো হেডার, এটার মধ্যে আমরা একটা h3 নিলাম। h3 এটা হলো হেডার। তো হেডারের মধ্যে যে টাইটেল হবে h3 এর মধ্যে, তো এখানে ক্লাস হচ্ছে ডট মডাল হাইফেন টাইটেল, হেডার লিখে রাখি। তো হেডার থাকবে, এন্ড রাইট সাইডে একটা ক্রস চিহ্ন থাকবে, একটা বাটন থাকবে। তো নিচে আমরা একটা বাটন নেই, বাটনের মধ্যে এখানে একটা ক্রস চিহ্ন থাকবে। তো ক্রস চিহ্নের জন্য কমেন্টস হচ্ছে এন্ড পারসন দিয়ে এখানে টাইম TIME, এই যে টাইমস, এই ক্রস চিহ্নটা থাকবে। আর এইটার মধ্যে আমি টাইপ দিলাম বাটন ক্লাস ইকুয়াল টু ক্লাস হবে এখানে ক্লোজ। আর ডাটা হাইফেন ডিসমিস, ডাটা ডিসমিসে হবে মডাল, ডাবল কোটেশনের মধ্যে মডাল। তো আমাদের টাইটেল হয়ে গেল, হেডারটা হয়ে গেল। হেডারের পরে আমরা নিচে দিব এটা বডি। তো বডির জন্য আমরা ডিভ ডট, আমি যদি ডিভ নাও লিখি, জাস্ট ডট লিখে ক্লাসের নাম দেই, ট্যাব প্রেস করি, অটোমেটিক ডিভ নিয়ে নিবে। আবার দিলেও এখানে লিখেও আপনি দিতে পারেন। তো এটা হবে মডাল হাইফেন বডি। তো বডির মধ্যে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, আমি লিখলাম হ্যালো, এটা আমি বডির মধ্যে দিলাম। এন্ড বডি হলো, তারপরে হবে ফুটার। তো ফুটারের জন্য ডট মডাল হাইফেন ফুটার ক্লাস, ট্যাব প্রেস করলাম। এটার মধ্যে জাস্ট একটা বাটন হবে,
বাটন, বাটনের এইখানে দিলাম আমি ক্লোজ, ক্লোজ। আর বাটনে আমি টাইপ দিব, টাইপ, টাইপ হবে বাটন, এন্ড এখানে ক্লাস দিব, ক্লাস দিব বাটন। আর ব্যাকগ্রাউন্ডে কালারের জন্য দিব বাটন হাইফেন ডেঞ্জার। আর এখানে হবে ডাটা ডিসমিস, ডাটা হাইফেন ডাটা ডিসমিস ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে এটা হবে মডাল মোড। ওকে, তো আমাদের ফুটারও কমপ্লিট হয়ে গিয়েছে। এটা হলো আমাদের ফুটার, এটা বডি, এটা হলো আমাদের মডেল হেডার। তো এখন আমরা এটাই জাস্ট ক্লিক করি। এটা আসতেছে না, কেন আসতেছে না আমরা একটু দেখি। মডেল ডাটা, ডাটা টার্গেট, এই যে এখানে ডাটা টার্গেটে বানানটা ভুল হয়েছে, এই জন্য টি এ টার্গেট। এখন আমরা আবার দিয়ে দেখি, একটু রিলোড দিচ্ছি। ওকে, আবার কোথাও ভুল হয়েছে, আমরা দেখি যে আমাদের কোথায় ভুল হয়েছে। এই যে ডাটা টগল, টগল বানানটা ভুল হয়েছে, টিওজিজিএল টগল। ওকে, তো আমরা এটাকে ছোট করি আবার। তো এখন রিলোড দিচ্ছি, ক্লিক করলাম, দেখেন এই যে চলে আসছে। এটাকে আমরা যদি ক্লোজ দেই তাহলে কেটে যাচ্ছে, আবার যদি আমরা ক্লিক করি এখানে ক্লোজ দেই কেটে যাচ্ছে। তো এইভাবে আপনারা সিম্পলি জাস্ট এই কয়েকটা ক্লাস যদি মনে রাখেন, তো এরকম এই ক্লাস দিয়ে আপনি এরকম একটা মডেল তৈরি করতে পারেন। এখন আমাদের যে এই ডায়ালগ বক্সটা, এই ডায়ালগ বক্সটা এটা কিন্তু আমাদের ডিফল্ট মিডিয়াম সাইজ। তো এটাকে আমরা স্মলও করতে পারি, লার্জও করতে পারি, এক্সট্রা লার্জও করতে পারি। তো এর জন্য আমাদের এই যে মডেল যে ডায়ালগ বক্সটা, আমরা যে ক্লাস নিয়েছি, ডিভ নিয়েছি, এখানে আমাদের অন্য ক্লাস ডিক্লেয়ার করতে হবে। ক্লাস হচ্ছে মডেল, মডেল হাইফেন, যদি আমি স্মল চাই তাহলে এসএম, দেখেন ছোট হয়ে গিয়েছে। যদি আমি লার্জ চাই, মিডিয়াম, এই যে এমডি মিডিয়াম দিলাম, মিডিয়াম হলো আমাদের ডিফল্ট, ঠিক আছে, না দিলেও মিডিয়ামই হবে। তো আমরা যদি লার্জ দেই, এল জি লার্জ, এখানে কিন্তু আমাদের লার্জ শো করবে না। ম্যাক্সিমাম আমাদের স্ক্রিনে যাই, তো আমরা এটাকে ম্যাক্সিমাইজ করি, দেখেন এটা কিন্তু লার্জ হয়ে গেছে। আমরা এখানে আবার কি করে দেখি, যে আমি এইখানে এটা রিমুভ করি, দেখেন এটা ছোট হয়ে গেছে। যদি আমি এলজি লার্জ দেই তাহলে লার্জ, তারপর যদি আমি এক্সট্রা লার্জ দিই তাহলে এক্সএল, দেখেন আরো বড় হয়ে গেছে। এখন মনে করেন যে আমি এই যে এখানে যে আমার যে বডিতে, এই যে বডিতে আমি এইখানে পি ট্যাগ দিয়ে, পি ট্যাগের মধ্যে লরেমের আমি 200 ওয়ার্ড নিলাম, দেখেন তাহলে আমাদের এটা কত বড় হয়ে গেছে। কিন্তু আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি এখানে স্ক্রল করলে নিচে নামে, আমি স্ক্রল করে দেখব। তো এটার জন্য আমার এই ডায়ালগ বক্সের এখানে, এখানে হবে মডেল, মডেল হাইফেন ডায়ালগ, ডায়ালগ হাইফেন, এটা হবে স্ক্রলেবল, মানে স্ক্রল করলে এটা দেখা যাবে। তাহলে SCROLLAB, এই যে এটা স্ক্রল করলে এটা স্ক্রলেবল হয়ে গেছে। যদি আমি এটা স্মল দেই, এখানে মডেল, মডেল হাইফেন এসএম, তাহলে এটা ছোট হয়ে গিয়েছে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনি এই মডেল তৈরি করবেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।